সো এবং সাচ আমরা ব্যবহার করে থাকি যখন আমরা জোর দিয়ে বোঝাতে চাই কোনো কিছু খুব বেশি, অত্যন্ত বা বিশেষভাবে। যেমন যদি আমরা বলি "শি ইজ কাইন্ড" মানে সে দয়ালু বা সদয়। যদি বলি "শি ইজ সো কাইন্ড" মানে সে খুব বেশি দয়ালু বা খুবই সদয়। তারপর "হি ইজ সাচ এ গুড টিচার" সে খুবই ভালো শিক্ষক। তার মানে যখন আমরা কোনো কিছু স্ট্রং ফিলিং নিয়ে বা ইনটেনসিটি নিয়ে বা এমফাসিস বা জোর করতে চাই, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তো সো আমরা ব্যবহার করে থাকি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য। তো সো এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। যেমন "দ্য ইমাম ইজ সো ওয়াইজ" এখানে ওয়াইজ একটি অ্যাডজেক্টিভ। "হি রিসাইটস সো বিউটিফুলি" বিউটিফুলি এখানে একটি অ্যাডভার্ব। তো আমরা সো ব্যবহার করব যখন ডিরেক্টলি অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকবে না। কিন্তু যখন আমরা নাউন থাকবে অ্যাডজেক্টিভের সাথে, তখন আমরা সাচ ব্যবহার করব। যেমন "হি ইজ সাচ এ রেসপেক্টফুল স্টুডেন্ট" তো এখানে আমাদের একটি নাউন আছে অ্যাডজেক্টিভের পরে। এজন্য আমরা সো না বলে সাচ বলব। সাচ এর পরে সাধারণত এ অথবা এন ইউজ হবে। "ইট ওয়াজ সাচ এ পিসফুল মস্ক" যদি আমরা মস্ক বা নাউনটা যদি আমরা বলি না, শুধু অ্যাডজেক্টিভ বলি, তাহলে আমরা সো দিয়ে বলব। যেমন "ইট ওয়াজ সো পিসফুল" আর নাউন নিয়ে আসলে সাচ। "It was such a peaceful mosque." সো অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বলতে পারি "She is so kind." অ্যাডভার্ব দিয়ে বলতে পারি "He speaks so clearly." সাচ দিয়ে "It was such a beautiful surah." "They are such good students." প্লুরাল হলে আবার এন প্রয়োজন পড়বে না। শুধুমাত্র সিঙ্গুলার যেগুলো নাউন থাকবে, সেগুলোর জন্য আমরা সাচে পরে এ অথবা এন যুক্ত করব। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। "She is so patient during Ramadan. He prays so sincerely. He is such a devoted Muslim. It was such a blessed gathering." সাচ কাইন্ড হবে না যেহেতু কোনো নাউন নেই। বলতে পারতাম such a kind person. নাউন না থাকায় so kind. টিচার আছে সো হবে না such. স্টুডেন্টস নাউন আছে such. They're such good students. যেহেতু প্লুরাল এ বা এন এর প্রয়োজন নেই। "He is such a wise Imam. She recites so beautifully. It was such a peaceful evening. They are so respectful. He is such a generous person.